রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, যিনি আবার রাজ্যের মুখ্যমন্ত্রীও, প্রায় সময় বড় গলা করে বলে থাকেন বর্তমান সরকার স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নে, পরিষেবার মান উন্নয়ন নিয়ে নিরন্তরভাবে কাজ করে চলেছে। শুধু কি তাই, সরকারের দাবি শুধু শহর না, গ্রাম ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার মানও উন্নত হয়েছে। কতটা উন্নত হয়েছে, অন্তত স্বাস্থ্য ব্যবস্থার পরিপ্রেক্ষিতে রাজ্যবাসী কতটা নিরাপদ, তা আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে অনেকটা জলের মতো পরিষ্কার। মাঝে ব্যবধান 2 সপ্তাহ। আবার অ্যাম্বুলেন্সে সাহসী চালকের প্রচেষ্টায় সফল প্রসব। এই ঘটনায় একদিকে যেমন অ্যাম্বুলেন্স চালকের ভূমিকাকে একটা অংশ সাধুবাদ জানাচ্ছেন, পাশাপাশি বড়সড় শুভচিন্তক মহল প্রশ্ন তুলছেন স্বাস্থ্য ব্যবস্থার মান নিয়ে। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানার অন্তর্গত প্রত্যন্ত দুষ্কি গ্রামের 20 বছরের জ্যেষ্ঠ লক্ষ্মী দেববর্মাকে পরিবারের লোকজন তীব্র প্রসব বেদনা নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করান। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পত্র পাঠ 50 কিলোমিটার দূরবর্তী আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেন বলে খবর। এরপর অ্যাম্বুলেন্স যখন জাতীয় সড়ক ধরে ছুটছিল, তখন খয়েরপুর এলাকায় পরিস্থিতি চূড়ান্ত আকার ধারণ করলে বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স চালক নারায়ণ বিশ্বাস প্রশিক্ষণপ্রাপ্ত কোনো মেডিকেল কর্মীর অনুপস্থিতিতেই অসাধারণ সংযম প্রদর্শন করে শিশু সন্তানের জন্ম সুনিশ্চিত করেন। এরপর নবজাতক সহ জনজাতি মাকে জিবি হাসপাতালে নিয়ে যান চালক নারায়ণ বিশ্বাসী। বিগত 2 সপ্তাহ আগে একই চালক একইভাবে ভূমিকা পালন করেছিলেন। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, প্রসব বেদনায় কাতর মহিলাকে রেফার করার আগে তেলিয়ামুড়া হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সঠিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন তো? অনেকেই কিন্তু অভিযোগ করছেন চিকিৎসক কর্তব্যে গাফিলতি করেছেন। এই গাফিলতির পরিপ্রেক্ষিতে ভয়াবহ কলঙ্কজনক ঘটনা কিন্তু ঘটে যেতে পারত। সংশ্লিষ্ট মহিলার পরিবারের তরফ থেকে চালকের অসীম সাহসিকতাকে কুর্নিশ জানানো হয়েছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করা প্রয়োজন বলে একাংশের অভিমত। অ্যাম্বুলেন্সে পরপর সন্তান প্রসব নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী কোনো ভূমিকা গ্রহণ করেন কিনা জানা নেই। তবে এভাবে স্বাস্থ্য পরিষেবার মান যখন তলানিতে, তখন নিশ্চিতভাবে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় বড় কথা বলা মানায় না মুখ্যমন্ত্রী সাহেবের। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা।